আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এদিকে আমার ভাইয়ের বউ এখানে ৪-৫টা নারকেল নিয়ে বসে গেছে ভাঙার জন্য। মানে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। তারপরে আর আমার বাবা অনেকগুলো জন নিছে। এইখানেই জনদেরকে এই যে খিচুড়ি রান্না করে খাওয়াইতে হইতেছে। এখানে তাদেরকে খিচুড়ি দিয়ে অনেকগুলো খিচুড়ি দেখেন এখানে বেঁচে গেছে। এগুলো এখন আমরা নিজেরা খাবো। এদিকে ব্লেন্ডারে অনেকগুলো চাল কোটা হচ্ছে এখানে। এখন আমার সেজো বোন এখানে আটাগুলো খুলে দিচ্ছে। আর আমরা পিঠা বানাবো তিলের পিঠা। তিল, নারকেল, চিনি এগুলো দিয়েই আমরা পিঠা বানাবো। আর এদিকে আমি নারকেলগুলো ভেঙে নিলাম। তারপরে আমার সেজো বোন আবার কোড়াই দেবে এখন। সব কিছু অনেকগুলো নারকেল এখানে ভেঙে নিছি। আমরা সবাই মিলে একসাথেই কাজগুলো করব, পিঠাগুলো বানাবো। তারপরে আনন্দ করে সবাই খাবো। আমার ভাইয়ের বউটা খুব একটা ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। ও আমাদের বোনের মতন দেখে, আমরাও ওদেরকে বোনের মতন দেখি। এই যে তিলগুলো এদিকে ভাজে নিলাম, তিলগুলো ভাজা শেষ। আজকাল যুগে জামান হিসেবে আমার ভাইয়ের বউটা খুবই ভালো। আমার একটা ভাই সৌদি থাকে, আমার ভাইয়ের বউ আমরা সবসময় আগলায় রাখি। আমরা খুবই ভালোবাসি, খুবই আদর করি। ও আমাদেরকে খুবই ভালোবাসে। আর এদিকে কথা বলতে বলতে আবার নারকেল গুড় দিয়ে এগুলো পাকানো হয়ে গেল। তারপরে আবার তিলগুলো দিয়ে দেবো। তিলগুলো ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। তারপরে সেগুলো এখন এই যে নারকেল চিনি পাকানো হয়েছে, এখন তিলগুলো দিয়ে দিলাম। তিলগুলো পাকানো হয়ে গেলেই তারপরে আবার নামিয়ে নেব। এই দেখেন বেশি আবার কড়া যাবে না, নালি নাড়া গেলে পাকানো যাবে না। এখন তিলগুলো হয়ে গেছে, এখন আমি নিচে নামিয়ে রাখবো। তারপরে আবার অন্য কাজও করতে হবে। এই যে তিলগুলো হয়ে গেছে। আর আমরা এখন সবাই মিলে বসে গেলাম পিঠা বানাইতে। এই যে আমার সেজো বোন এখানে পিঠা বানাচ্ছে, আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ সবাই, আমার ভাস্তি সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে পিঠেগুলো বানাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম। আর দুঃখের বিষয়ে আমার ভাইকে অনেক মিস করতেছে। আমার ভাই যদি বাড়ি থাকতো, কাঁচা পাকা সব ধরনেরই একেবারে আগার থেকে গোড়া পর্যন্ত খাইতো এই পিঠাগুলো। কিন্তু আমার ভাইটা নাই, দুঃখের বিষয় এইটাই। আমাদেরকে খুব খারাপ লাগে। একটা জিনিস আমরা বানাইতে গেলে বা খাইতে গেলে আমার ভাইয়ের কথা মনে পড়ে, খুবই খারাপ লাগে। ইনশাল্লাহ আমার ভাই বাড়িতে আসলে আমরা এগুলো তৈরি করে সব কিছুই খাওয়াবো ভাইকে। এই দেখেন ভাই, তুমি যদি ভিডিওটা আমার দেখো কোনো কষ্ট পাইও না, তোমাকেও আমরা বাড়িতে আসলে খাওয়াবো। এদিকে আবার রাত্রের খাবার রান্না করতেছিলাম, এখানে ছোটো মাছ চচ্চড়ি করলাম। আর তারপরে আবার সেই চুলায় আবার এই যে গরম চুলার উপরে পিঠাগুলো ভাজতেছিলাম। আমরা সবাই মিলে এক একজন এক এক কিছু করতেছিলাম, কেউ বসেছিলাম না এখানে। এই যে পিঠাগুলো আমি এখানে ভেজে উঠাই ফেললাম। তারপরে এগুলো হয়ে গেলে আবার জিয়াল মাছ ভুনা করতে হবে। আমার বাস্তি বিয়ে জিয়াল মাছ ভুনা খাবে, ওকে আবার এই যে কিছু জিয়াল মাছ ভুনা করে দিলাম। তারপরে এই যে এই পিঠাগুলো এখনও বাকি আছে বানানো। আর কিছু এই যে আমার ভাইয়ের বউ, আমার সেজো বোন সবাই মিলে বসে এখানে পিঠা বানাইতেছে আর আমি ভাজে উঠাইতেছি।